নমস্কার, আমি কথা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যে ৩-৪টে থোবা জিনিয়া আনা হয়েছিল সেগুলো তো আমি আপনাদেরকে ভিডিও করে শেয়ার করেছিলাম, যেগুলো আমি ছাদ বাগানে রেখেছিলাম। আর আপনাদেরকে বলেছিলাম যে আরও কিছু গাছ আনা হয়েছে যেগুলো ভিডিও শেয়ার করা হয়নি। তার মধ্যে নতুন একটা গাছ আনা হয়েছে। এর মধ্যে এটা হলো একটা, এই কালারটা দেখুন, এই কালারটা ঠিক লালও নয়, আবার এর যে লালের ঠিক একটা ডিপ যে গাঢ় কালার হয়ে থাকে সেটাও নয়, একদম আলাদা রকমের একটা কালার। লাল আর গোলাপি মিক্সড করলে যে একটা মিষ্টি কালার হয়ে থাকে, সেরকম কালারটা। প্রথমে ফুল ফোটা অবস্থাতে একটা আলাদা কালার থাকে, তারপরে বড় হওয়ার পর এইরকম থাকে, আর একদম শুকনো হওয়ার পর দেখুন, দেখতেই পাচ্ছেন এরকম একটা কমলা কমলা ভাব চলে আসে ফুলটার। আর এর সঙ্গে আনা হয়েছে আর একটা কালারের ফুল, সেটা ছিল একটু কমলা কালারের ফুলটার কালার। আর এটা না, ওই যে কাঁচা হলুদ যে কালারটা হয়ে থাকে ঠিক সেরকম একটা কালারের জিনিয়া ফুল গাছ। এই গাছগুলো আনা হয়েছিল প্রায় 2 সপ্তাহ আগে। তার সঙ্গে আনা হয়েছিল এই টবগুলো। আমাদের এখানে এই টবগুলো নিয়েছে 10 টাকা পার পিস। আমি 4টা এনেছি। আর এই গাছগুলোর সঙ্গে আমি আরও অনেকগুলো গাছ এনেছি জবা ফুলের, সেগুলো পুনে ভ্যারাইটি, সেগুলোর ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর একটা লাইক ও শেয়ার করুন। আর এর আগের ভিডিও যদি না দেখে থাকেন চ্যানেলে গিয়ে কিন্তু দেখে আসতে পারেন। তো যাই হোক, আর জানেন তো এই ফুলটার না দুটো কালার আমি দেখছি, কারণ ফোটা অবস্থাতে একরকম থাকে, তারপরে কালারটা একদম চেঞ্জ হয়ে যায়। যখন ফুলটা ফুটে তখন কাঁচা হলুদ থাকে, তারপরে ফুলের কালারটা এরকম কাঁচা হলুদের উপর একটা লাল ছিটকে ছিটকে ভাব টাইপের চলে আসে, যেমন সেই গাঁদা ফুলগুলো হয়ে থাকে না কমলা কালারের, ঠিক সেরকম টাইপের। গাছগুলো দিয়েছে আমার কাছ থেকে 20 টাকা করে। আজকে তো আমি অনেকদিন 1-2 সপ্তাহ মতো রেখেছিলাম, তারপর গাছটাকে বসাচ্ছি। এমনি নর্মাল যে মাটিগুলো হয় সেই নর্মাল মাটি দিয়েছি, তারপর গোবর সার দিয়েছি, তারপর এই যে গাছের যে মাটিগুলো ছিল ওগুলোকেও হালকা ছাড়িয়ে নিয়ে ওর সঙ্গে দিয়েছি। আর এখন পর্যন্ত কোনো সার ব্যবহার করিনি। এরপর যখন কোনো সার ব্যবহার করব সেটা আপনাদেরকে ভিডিও করে আপডেট দেবো, শেয়ারও করব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানান। আর আপনারা এই জিনিয়া ফুলের কোন ভ্যারাইটিটা বসছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমাকে।